হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আর আজকে হচ্ছে শনিবার। তো সকাল কটাই 10:30টার মতো বাজে। তো আমি স্নান টান করে দেখো আমি এসে গেছি। এখন চুলটা প্রথমে সুন্দর করে আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নেব। তো প্রায় রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, খালি এখন চুল টুল আঁচড়ে ঠাকুরের প্রণাম করে টিফিনটা খেতে যাব। এই হচ্ছে এখনকার কাজ। টান করে এখনই মাত্র দেখো সিঁদুরটা পরে নিলাম, চুলটা আঁচড়ে নিয়ে। তো এখন প্রথমে যাবো হচ্ছে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মিলে দেবো। কারণ ছাদে দিচ্ছি কেন বলো তো, রোদটা বাইরে আছে ঠিকই, কিন্তু খুব একটা নেই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তার জন্যই ছাদে দেবো। তো কিছুক্ষণ পরেই আর কি তুলে নিয়ে আসবো। তো যাক, চলো তাহলে আমার সঙ্গে চলো ছাদে। আগের দিন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছিলো, সেই জন্য আর কি আকাশটা মেঘলা আছে, মানে রোদ আর কি খুব একটা ওঠেনি। তো ভাবলাম ছাদে যাই। তো এসে মানে ছাদে কি গরম, বাপরে বাপ! তো এই জন্য খুব তাড়াতাড়ি করে, জানো তো বন্ধুরা, যতটা পারছি মিলে দেওয়ার চেষ্টা করছি। এই চুড়িদারটা আর কি কেচে দিয়েছিলাম, আর শুধুমাত্র ছিল আমার একটা নাইটি। তো ছেলের জামা কাপড় তো এখন রেগুলার কাচি না, সেই জন্য আর কি সারাটা দিন যে কখন যে এই কাজের মধ্যে দিয়ে কেটে যায় কিছুই বুঝতে পারি না। মানে ঘুম থেকে ওঠা থেকে কিছু না কিছু করার পর না, তো কখন মানে সেই সকালটা গড়িয়ে দুপুরে নেমে যায়। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আবার চলে আসে হচ্ছে বিকাল। তো বিকালটাও যে কখন গড়িয়ে রাত, মানে এইরকম করে করেই না এখন আমার পুরো দিনটাই, জানো তো বন্ধুরা, কেটে যায়। পড়িয়ে উঠলাম। তো পড়ানোর পর এখন ঘড়িতে 12:30 পুরোপুরি বাজেনি। তো ওর কাকা আসলো আর কি, ওদের বাড়িতে একটু নিয়ে গেল। তো এখন প্রথমে দেখো ঘরটা গুছিয়ে নিলাম সুন্দর করে। তো গুছিয়ে ঝাড়পাট একটু দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে একবার যাবো ছেলেকে নিয়ে আসবো কাকিমাদের বাড়ি থেকে। তো ওদের বাড়িতে যেহেতু আছে, তো নিয়ে এসে প্রথমে ভাতটা খাইয়ে দেবো। তো যাই চলে তাহলে প্রথমে নিচে যাই। তো আজকে রান্না হচ্ছে পটল ভাজা, কুমড়ো ভাজা, আর এখানে হচ্ছে করলা ভাজা, আর এখানে ঝিঙে আলু আর বড়ি দিয়ে একটা ঝোল, আর এখানে রয়েছে ভাত। আজ যেহেতু শনিবার, সেই জন্য আমাদের নিরামিষ রান্না। খাওয়া দাওয়া করে সকালে যে জামা কাপড়গুলো দিয়ে গিয়েছিলাম, এই যে দেখো এটা এখন তুলে নিয়ে যাচ্ছি। তো সব কাজই শেষ হয়ে গেছে। তো দেখো ঘেমে গেছি। তো বেলার দিকটা খুব গরম পড়ছিল, জানো তো। তো সেই জন্য। আর পেছনের এগুলো কি বলো তো, এগুলো সব আমাদের কাঠ হয়েছে ওখানে, মানে সব এখানে সমস্ত কিছু যা দেখতে সবেতেই কিন্তু কাঠ করা আছে রান্নার জন্য। তো খাওয়া দাওয়া করে দেখো, দেখলেই তো জামাকাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর প্রথমে দেখো জামাকাপড়গুলো ভাঁজিয়ে দেখো এই দালানটায় আর কি এই দড়িটাতে রেখে দেবো। আর এই দড়িটাতেই কিন্তু আমি প্রতিদিনের রেগুলারই যে জামাগুলো ইউজ করি সেগুলো এখানেই দেখো হচ্ছে রাখি। তো এখানে গুছিয়ে রাখবার পর তারপরে প্রথমে ছেলেকে ঘুম পাড়াতে যাব। তো ওকে তো ঘুম পাড়াতে পাড়াতে বেশ অনেকটাই সময় যায়। তো আগে তো দোলনায় ঘুম পাড়াতাম, এখন কি বলো তো, দোলনায় আর ঘুম পাড়াই না, যেহেতু বড় হয়ে গেছে। সেই জন্য আর কি ওপরেই নিয়ে চলে আসি, বিছানায় আগে শুয়েই ওকে আর কি গান শোনাই। তো সেটা শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ে। তো তারপর দেখো এই যে জামগুলো নিয়ে আসলাম, আর আমাদের গাছে তো প্রচুর জাম হয়েছে, প্রায় প্রতিদিনই একটা দুটো করে খাওয়া চলে। তো এই যে দেখো জামগুলো প্রথমে আমার ছেলে নিয়ে আসলো নিচ থেকে। তো ওতে একটু দিয়ে দিলাম নুন সামান্য পরিমাণে। এবার নুনটা দিয়ে দেখো জামগুলো প্রথমে আর কি খেয়ে নেবো। তো আজ হচ্ছে রবিবার, এখন বাজে ঘড়িতে 4টে। তো আজকে জানো তো দুপুরবেলা ঘুমাইনি, কারণ হচ্ছে একটু আগে আর কি মারা গেল দিদিদের বাড়ি। মা ছেলেকে নিয়ে গিয়েছিল, ছেলেকে সঙ্গে করেই গেছে। তো যাই হোক, আমি এই যে এত কটা জাম করালাম। তো জামটা করালাম হচ্ছে ওই গাছে, আমাদের জাম গাছটা এই যে দেখো। তো এক দল হনুমান এসে, তো সেটাকে আমি এখন তাড়িয়ে মানে হাঁপিয়ে গেছি। এমন মানে যাচ্ছে না ওই দিকটা করে, এখনও কিন্তু গাছে বসে আছে ওই যে ওই গাছে। আর আমাদের এখানে সারাক্ষণ হনুমান, মানে আমি দেখতেই পাচ্ছ হাঁপিয়ে গেছি, ঘেমেও গেছি। তো এই জাম কুড়ালাম। তো এগুলো প্রথমে খাবো, তো তারপর একটু এদিকে দাঁড়িয়ে একটু সোফায় গিয়ে রেস্ট করবো। তো এই দেখো, তো এটাকে এখন আমি তাড়াবো কিভাবে দেখো। তো আমাদের হনুমান তাড়ানোর জন্য একটা গুলতি কিন্তু আছে, কি বলতো, সেই গুলতিটা দিয়ে একটা ইঁটও আমি ওদের কাছাকাছিতেও পৌঁছাতে পারছি না। তো সামনেই দেখতে পেলে একটা বড় আঁশকি, মানে ওটা বাঁশ মতন, সেটা দিয়ে একটু নাড়ালাম, তো ছুটে গেল। হনুমান তাড়ানোর জন্য এই যে দেখো এই গুলতিটা আছে। তো এই গুলতিটা দিয়ে হনুমান তাড়ানো হয়, তার জন্য এটা কেনা। কিন্তু কি বলতো, গুলতি দিয়ে আমি তাড়াতে পারি না। তো সেই জন্য মানে হনুমানই তাড়াই না, মাই তাড়াই। তো মা যেহেতু বাড়িতে নেই, তো সেই জন্য কী বলতো আমাকেই তাড়াতে হচ্ছে। তো ওখানে একটা লাঠি আছে, বড় লাঠি, তো সেটা দিয়েই আপাতত তাড়ানোর চেষ্টা করছি। চাইছে না হনুমানগুলো, মানে মেয়েদের না অতটা ভয় পায় না। আর আমাদের এত হনুমানের উৎপাত,
কিচ্ছু বলার নেই। অন্য জায়গায় দেখা যায় না একটা কিংবা দুটো, কিন্তু আমাদের এখানে সারাক্ষণ হনুমান দেখতে পাবে, এরকম একটা অবস্থা। তো আগেই তো তোমাদের বললাম যে মা হচ্ছে বাড়িতে নেই, সেই জন্য দেখো আজকে এই উঠোনটা ঝাঁট দেবার পালা পড়েছে কিন্তু আমার। তো কোনো দিনই আমি তেমনভাবে ঝাঁট দিই না, যেদিন হচ্ছে মা থাকে না তো সেদিন আর কি বিকালবেলাতে এই উঠোনটা ঝাঁট দিয়ে নিই। কারণ কি বলো তো, মা প্রতিদিনই কিন্তু উঠোনটাকে ঝাঁট দিয়ে দেয়, সেই উঠোনটায় কি বলো তো আমি হচ্ছে ঝাঁটটা দিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে এত গাছ, কি বলবে, পুরো পাতা পড়ে পড়ে না এবেলা ওবেলা দুবেলাতেই কিন্তু উঠোনটাকে ঝাঁট দিয়ে নিতে হয়, এই আর কি। যা